দীর্ঘদিন পর দেশ এবং চলমান পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার এই বক্তব্যের পরই আনাচে কানাচে ছড়িয়ে পড়ে সেনাশাসনের গুঞ্জন। সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তাতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ। হঠাৎ সেনাশাসনের কথা কেন বললেন? দেশবাসীকে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন সেনাপ্রধান। এরপর ২৭ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি। আসসালামু আলাইকুম। সেনাপ্রধানের নতুন বার্তা। বেশ কয়েকটা দিন ধরেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বক্তব্য দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে, এবং সেই বার্তার মধ্যে, সেই ভাষণের মধ্যে, তার কথার মধ্যে একটা কেমন জানি গন্ধ পাওয়া যাচ্ছে। সেই গন্ধটা কিসের সেটা মানুষ বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আসলে দেশবাসীকে কিসের বার্তা দিতে চাচ্ছেন। তিনি কি বাংলাদেশে সেনা শাসনের ইঙ্গিত দিচ্ছেন কিনা? ইতিমধ্যেই আনাচে কানাচে গুঞ্জন উঠেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ভাষায়, তার কথায় তিনি বাংলাদেশে সেনা শাসন ব্যবস্থা করতে যাচ্ছে এবং দেশবাসীকে এই বার্তা তিনি দিতে চাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু ইউনূস সরকার তিনি ক্ষমতাতে আছেন, স্পষ্টভাবে এটা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে সেনা শাসনের মধ্যে তিনি খুব দ্রুত নিয়ে আসবেন, এবং এটা এখন পর্যন্ত ক্লিয়ার করছে না। তবে হঠাৎ করে যে কোনো সময় তিনি বিষয়টা ক্লিয়ার করতে পারেন। যাই হোক, কিছু গুঞ্জন আপনাদের সাথে শেয়ার করব এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিছু ভিডিও চিত্র, কথাবার্তা, সেগুলোর সাথে নতুন করে তিনি কি বলছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং শেষ অবধি থাকবেন, কারণ শেষে বিস্তারিত আলোচনা করব এই বিষয় নিয়ে। পিলখানা হত্যাকাণ্ড দিবসের আলোচনায় দেশবাসীকে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন সেনাপ্রধান। এরপর ২৭ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি মারামারি করলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। দুদিন আগে দেওয়া সেনাপ্রধানের এই বক্তব্য এখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। অভ্যুত্থানের ৭ মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। সেনাপ্রধানের এই সতর্কতার ভাষা আর শারীরিক অঙ্গভঙ্গি দেখেও অবাক হয়েছেন অনেকে। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মাধ্যমে কিসের ইঙ্গিত দিয়েছেন তা নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ। এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২৭ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আপনারা সকলে অবগত আছেন, একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের প্রয়োজনে আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং
প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আরও অনেকে। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর দেশ এবং চলমান পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার এই বক্তব্যের পরই আনাচে কানাচে ছড়িয়ে পড়ে সেনা শাসনের গুঞ্জন। যদিও সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমি চাই দেশ এবং জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। তারপরও সেনাপ্রধানের বক্তব্যের পর নড়েচড়ে বসেছে রাজনীতির মাঠ। কারণ তিনি দীর্ঘদিন পর রাজনৈতিক দল থেকে শুরু করে জাতিকে স্বস্তি এনে দেওয়ার মতো কথা বলছেন। এছাড়াও তিনি আরও জানান, বিডিআর সদস্যরাই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাজনৈতিক বিভেদ, কাদা ছোড়াছড়ি আর সহিংসতা বন্ধ না হলে হুমকির মুখে পড়বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে যেন কেউ বলতে না পারেন যে আমি সতর্ক করিনি। এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে কাদা ছড়াছড়ি ও সংঘাতের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার ধীর এবং স্পষ্ট বক্তব্যের পর সাধারণের মাঝে সেনা শাসনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। চায়ের টেবিলেও শুরু হয় আলোচনা। রাজনৈতিক দলগুলো এবার যদি সোজা না হয়, এমন কাদা ছড়াছড়ি চলতে থাকে, তাহলে সেনাবাহিনী শাসনভার নিজেদের হাতে তুলে নিবে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। সেনাপ্রধান তার বক্তব্যে অনেক কিছুই পরিষ্কার করেন। পিলখানার ট্র্যাজেডি নিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তৎকালীন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে তারা কনভিক্টেড। যারা কনভিক্টেড, সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেন, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। তবে 5 আগস্টের পর হানাহানি ও বিশৃঙ্খলায় জড়িত নানা পক্ষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছড়াছড়ি হচ্ছে, তার দিকে ইঙ্গিত করে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানাচ্ছে দেশের সাধারণ মানুষ। তার এই বার্তা রাজনৈতিক দল এবং বিভিন্ন আন্দোলনমুখী গ্রুপগুলোর জন্য সতর্কমূলক বার্তাও বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকারের প্রতি উদাসীনতা দেখান, সেটা উদ্বেগজনক পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল। সমস্যার মধ্যে বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না।
আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ। কিছু কথা বলতে চাই। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি বলেছিলেন ৫ই আগস্টের পরে যখন সকলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হিসাব চাইল, ঠিক তখনই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি বলেছিলেন যে ৬২৬ জন আওয়ামী লীগের কর্মী আমাদের কাছে হেফাজতে আছে। কিন্তু সেই ৬২৬ জন আওয়ামী লীগের কর্মীরা এখন কোথায়? ওবায়দুল কাদের সহ আরও বড় বড় নেতাকর্মীরা তারা দেখা যাচ্ছে ভারতে বসে, আবার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তাকে দেখলাম আমরা ইউরোপে চলে গেছে। এরা কিভাবে চলে গেল? হ্যাঁ, বেশ মোটামুটি কয়েকজনকে ধরা হয়েছে, যদিও সেটা চরম নাটকীয়তা ছিল। অনেক নাটকীয়তা করে তাদেরকে ধরা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে ধরি করেও ধরা হয়নি, তিনি ভারতে চলে গেছে। যাই হোক, এগুলো আসলে কথা বলতেই হবে আমাদেরকে। দেখেন, এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যাইতে পারে, বিপক্ষে যাইতে পারে। শেখ হাসিনা কেউ নিয়ে আমরা ভালো খবর দিব, আবার খারাপ খবর দিব, সব মিলিয়ে আপনাদের দেখতে হবে। এবং অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং আপনারা দেশের সেনা শাসন চান কিনা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।